কেমন দুর্বল? বলে মাকড়াসার ঘরের সঙ্গে তুলনা করেছেন। কিসের ঘর? জোরে বলেন, মাকড়াসার ঘর। এই মাকড়াসার ঘর ভাঙার জন্য সিজরের দরকার আছে, টর্নেডোর দরকার আছে, এগুলা কোনো কিছুর দরকার নাই। মাকড়াসার ঘরকে ভাঙার জন্য হালকা বাতাসই যথেষ্ট। কথা ঠিক কিনা? চৌকিদার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেক সেক্টরে দলীয় লোক ঢুকাইছে, এরপরেও ক্ষমতা টিকে রাখতে পারে নাই। কথা ঠিক কিনা মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ আমার, শুধু সাকিনা অবতীর্ণ হচ্ছে বিষয়টা এরকম না, রহমতের ফেরেশতারা এটাকে ঢেকে ফেলেছে। মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহমতের ফেরেশতারা এই মজমাকে বেষ্টনী দিয়ে রাখে। এরে মুসলমান, নবীর উম্মতের দলেরা, রহমতের ফেরেশতারা এই মজমাকে বেষ্টনী দিয়েছে, ঘেরাও করে রেখেছে। ঘেরাও যখন শেষ হয়ে গেছে, এর পরের যে রহমতের ফেরেশতা এসেছে, আসার পরে দাঁড়ানোর জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ফেরেশতারা যারা দাঁড়িয়ে আছে তাদের কাঁধের উপরে পা দিয়ে তোমরা দাঁড়িয়ে যাও। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, যে ফেরেশতা দাঁড়িয়ে আছে তার কাঁধের উপরে পা দিয়া আরেক ফেরেশতা দাঁড়িয়ে গেছে, তার কাঁধের উপরে পা দিয়া আরেক ফেরেশতা দাঁড়িয়ে গেছে, তার কাঁধের উপরে পা দিয়ে আরেক ফেরেশতা দাঁড়িয়ে গেছে। এভাবে আসমান পর্যন্ত রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান, সবচাইতে মজার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে উল্লেখ করেন, ডেকে বলেন, ও ফেরেশতারা, ওই যে গোপালপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায়, ওখানে কি হচ্ছে? প্যান্ডেল কেন টানানো হয়েছে? লোকজন কেন এসেছে? এই কনকনা শীতের মধ্যে বান্দারা কি করে? আল্লাহ জানে কি জানে না? আরো আস্তে কোন, জানে কি জানে না? আল্লাহ জানে। এরপরেও ফেরেশতাদেরকে বলে যে ওখানে কি হয়। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, ফেরেশতারা ডাকতে বলে, রব্বুল আলামিন, তোমার ওই বান্দাগুলো, একদল বান্দা কোরআনুল কারীম থেকে কথা বলে, আর একদল বান্দা এই কোরআনুল কারীমের কথাগুলো শোনে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলে, ফেরেশতারা, এই বান্দাগুলোকে আমি রবকে দেখেছে? বলে না, না দেখে নাই। বলে আমার জান্নাত দেখেছে? বলে না, জান্নাত দেখে নাই। আমার জাহান্নাম কি তারা দেখেছে? বলে না, জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলে, ফেরেশতারা, না দেখেই যদি তারা আমার উপরে এরকম বিশ্বাস করে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহ মোচন করিয়া দিলাম। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, তার মানে যারা এখানে বসবে, এই মজমার মধ্যে যারা বসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহ মুছে দেবে। এজন্য এলাকাবাসীকে আমি বলতে চাই, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। যদি আপনারা আপনাদের জিন্দেগীর গুনাহ মোচন করাতে চান, তাহলে দোকানে নয়, মেলাতে নয়, রাস্তাতে নয়, বাড়িতে নয়, অতি তাড়াতাড়ি এসে এই রিয়াজুল জান্নাহ, রাসূল ঘোষিত রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানের মধ্যে এসে বসে পড়ুন। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, যারা বাহিরে আছে তারা চিন্তা করতেছে যে মজমার মধ্যে লোক নাই, মাহফিলে লোক নাই, এটা হলো তাদের ধারণা, তাদের থিওরি। আমরা একটু তাদেরকে জানাতে চাই যে মাহফিলের মধ্যে লোক আছে। রাজি আছেন? রাজি আছেন? এবং এই এলাকা থেকে শয়তান তাড়াতে চায়।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। কথা ঠিক কিনা? তো আমরা সেই শয়তানকে তাড়াতে চাই, এলাকাবাসীকে জানাতে চাই যে মাজমার মধ্যে, মাহফিলের মধ্যে লোক আছে। এই জন্য আমি তাকবীর দেব, আপনারা আমার সাথে তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এরকম সাউন্ড নির্বাচনের সময় তো 5 জন হলেই যথেষ্ট। কালু ভাইয়ের চরিত্র, তাই না? কালু ভাইয়ের চরিত্র বললেই ফুলের মতো পবিত্র। আর আমি বলি কি জানেন, কালু ভাইয়ের চরিত্র গাঁজা খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 ওয়াক্ত। আমরা এই সমস্ত নেতাদের ভক্ত। কথা ঠিক কিনা মুসলমান? সাউন্ড বাড়ান, আল্লাহর নামের ধ্বনি দিবেন, কৃপণতা কেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, টিপি সিটি যেখানে। এটা আপনারা খুব চালাক না? মানে এদিকে খেয়াল করছেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় দ্বীনি ভাইরা, আমি কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা, আয়াত নাম্বার 51 আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জানি যে এই আয়াত থেকে কথা বলার সময় হবে না, এরপরেও একটু চেষ্টা করি, নাকি কম? এজন্য ভূমিকাতে বেশি কথা না বলে সরাসরি আলোচনাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতা ওয়া নাবিয়্যিহি। আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস বাবা? জোরে বলেন, কয়টা জিনিস? 2টা জিনিস রেখে গেলাম। এই 2টা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আল কোরআনুল কারীম। কিতাবকে নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, নাজিল করেছেন। সূরাতুন নিসার 82 নং আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে কি তারা আমার এই কিতাব আল কোরআনুল কারীমকে নিয়ে কি চিন্তা গবেষণা করে না? এই কোরআনুল কারীম যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে না এসে অন্য কেউ যদি এই কিতাবকে রচনা করত, লিখত, তাহলে এই কিতাবের মধ্যে ভুলে ভরা থাকতো। কথা ঠিক কিনা? এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডেকে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা, তবে কি তারা ইয়াতাদাব্বারুনা, চিন্তা গবেষণা করে না, কুরআন, কুরআনকে নিয়ে, আম আলা, অথবা উপরে, কুলুবিন, কলব সমূহের উপরে, আকফালুহা, তালা সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তবে কি তারা আমার এই কিতাব আল কোরআনুল কারীমকে নিয়ে কি চিন্তা গবেষণা করে না? না, তাদের কলব সমূহে তালা মারা।
কি মারা? জোরে বলেন কি মারা? তালা মারা। যারা কোরআনুল কারীমকে নিয়ে চিন্তা গবেষণা করবে না, রব্বে কারীম বলেন যে তাদের অন্তরে, তাদের কলবে তালা মারা। এই আয়াতের তাফসীর এখন করতেছি না, যদি সময় পাই পরে করব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে চলে যাব। মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় বলে গেছেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। এক নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আল কোরআনুল কারীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে বললেন, আমার সুন্নাহ, আমার আদর্শ। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ আমার, আজকে মুসলমান জাতির অবস্থা কি? একটু অন্তর দিয়ে ভাবেন, একটু বিবেক দিয়া ভাবেন যে আজকে সারা পৃথিবীর মুসলমানের অবস্থা কি। এই মুসলমান আজকে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত। মুসলমান আজকে মার খাচ্ছে, মুসলমানের শরীর থেকে রক্ত ঝরানো হচ্ছে, মুসলমানকে গুম খুন করা হচ্ছে। কথা ঠিক কিনা? কারণ কি? বলে কারণ হলো মুসলমান আজকে কোরআন থেকে দূরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে দূরে থাকার কারণে ইহুদি খ্রিস্টানরা এই মুসলমানকে ফুটবলের মতন ব্যবহার করতেছে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা উতুল ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুতি ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকদা বলেন, হে রাসূল, আপনি কি তাদেরকে দেখেন নাই যাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হয়েছিল? কাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বনি ইসরাইল জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের এক অংশ দান করেছিলেন। মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ আমার, তাদেরকে পরিপূর্ণ কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, কিন্তু এই বনি ইসরাইল জাতিরা তারা এক খণ্ড হারিয়ে ফেলেছিল, এক খণ্ড ভুলে গিয়েছিল, আর এক খণ্ড তারা এর মধ্যে থেকে কিছু মানত আর কিছু মানত না। প্রিয় ভাইরা, আজকে মুসলমানের অবস্থা তাই। কথা ঠিক কিনা? ছোট্টবেলায় আপনি 20টা সূরা মুখস্থ করছিলেন। কয়টা? 20টা সূরা মুখস্থ করছিলেন। মুখস্থ করার পরে এখন আর আপনার 5টা সূরা মুখস্থ আছে, 15টা ভুলে গেছেন। তাহলে বনি ইসরাইল জাতিও যেরকম, আজকে মুসলমানের অবস্থাও এরকম হয়েছে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, তারা এক খণ্ড হারিয়ে ফেলেছিল। আর আজকে আমাদের মুসলমানের অবস্থা কি? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা গবেষণা করার কথা বলেছেন। এই কোরআনুল কারীমকে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার জন্য রব্বে কারীম আল কোরআনুল কারীম নাজিল করেছেন। কিন্তু মুসলমান আজকে কোরআন পড়ে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কথা বলেছেন এটা তারা দেখেও না, বোঝেও না, শোনেও না, এবং এটার উপরে তারা ইস্তেকামত নয়। কথা ঠিক কিনা? মুসলমানরা আজকে জুলদানির মধ্যে কোরআনুল কারীম তুলে তাকের উপরে রেখে দিয়েছে, পারে আর মুখে চুমা খায়। কোরআনুল কারীমে চুমা খায়, বুকের সঙ্গে জড়াল রাখে, মাথার উপরে রেখে দেয়। কথা ঠিক কিনা? পবিত্র মাহে রমজান মাস আসলে সেখান থেকে কোরআনুল কারীম পারার পরে রমজানের মধ্যে 1 খতম, 2 খতম, 3 খতম দেওয়ার পরে আবার যেখানকার জিনিস সেখানেই রেখে দেয়। কথা ঠিক কিনা বলো? আমাদের একটা ধারণা, আমাদের একটা থিওরি যে এই কোরআনুল কারীম এটা আলেম ওলামারা বুঝবে, পড়বে। এই কোরআনুল কারীম
ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা এবং যারা বক্তা তারা এটা নিয়ে চিন্তা গবেষণা করবে। আমরা সাধারণ মানুষ আমাদের এটা নিয়ে চিন্তা গবেষণা করার কোনো দরকার নাই। এটা হলো আমাদের ধারণা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নিয়ে চিন্তা গবেষণা করার কথা বলেছেন। যারা কোরআনুল কারীমকে নিয়ে চিন্তা গবেষণা করবে না, রব্বে কারীম বলেন তাদের কলব সমূহে, অন্তর সমূহে তালা মারা। কি মারা? এ মুসলমান জোরে কথা বলুন, কি মারা? তালা মারা। প্রিয় ভাইরা, খারাপ লাগতেছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে রাসূল, তাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হয়েছিল, বনি ইসরাইল জাতিদেরকে কিতাবের এক অংশ দেওয়া হয়েছিল। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, যা আমরা কোরআনুল কারীমকে মাথার উপরে রেখেছি, বুকের উপরে রাখতেছি, বারবার চুমু খাচ্ছি, শোকেসের মধ্যে রেখে দিয়েছি, তাকের উপরে রেখে দিয়েছি। আমার ছোট্টবেলায় আমি দেখেছি ফজরের নামাজের পরে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আমার মায়েরা, আমার বোনেরা, আমার দাদিরা, আমার নানিরা, আমার চাচিরা কোরআনুল কারীম গুনগুন গুনগুন করে পড়তেন। কথা ঠিক কিনা? এই কোরআনুল কারীমের গুনগুন বন্ধ হয়ে গেছে। কোরআনুল কারীম আর গুনগুন তেলাওয়াত হয় না। ঘরের মধ্যে গুনগুন আওয়াজ ঠিকই আছে। কথা ঠিক না? রাত নাই, দিন নাই, সকাল নাই, সাঁঝ নাই, সন্ধ্যা নাই, সর্ব অবস্থায় ঘরের মধ্যে গুনগুন গুনগুন আওয়াজ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে, কিন্তু সেটা কোরআনুল কারীমের গুনগুন না, সেটা হলো স্টার জলসা আর জি বাংলা। কথা ঠিক কিনা? এই স্টার জলসা আর জি বাংলা মুসলমানের ঈমানকে ধ্বংস করে দিল। এটা ইন্ডিয়াদের চাল, দাদাদের চাল। মুসলমানের ঘরের মধ্যে মূর্তি কেমনে ঢুকানো যায়, এটা হলো তাদের কৌশল। কথা ঠিক কিনা? মা বোনেরা, যারা স্টার জলসা আর জি বাংলা দেখতেছেন, ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান থাকবে না। এজন্যই তো পরিবারে অশান্তি। কথা ঠিক কিনা বলো? সন্তান কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, হে রাসূল, আপনি কি তাদেরকে দেখেন নাই যাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হয়েছিল? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল জাতিদের কথা বললেন। এরে মুসলমান, এই পৃথিবীর মধ্যে যত জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠাইছেন, তার মধ্যে সবচাইতে নিয়ামত প্রাপ্তির জাতির নাম হলো বনি ইসরাইল। কথা ঠিক কিনা? সবচাইতে নিয়ামত প্রাপ্ত জাতির নাম হলো বনি ইসরাইল। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে। নিয়ামত দান করার পরেও এরা কি কাজ করেছে? মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, এরা কিতাব পাওয়ার পরেও জিব এবং তাগুতের উপরে ঈমান এনেছে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দ্বিতীয় বক্তার আগমন, গোপালপুরের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, বলতেছিলাম যে তারা কিতাব পাওয়ার পরেও জিব এবং তাগুতের উপরে ঈমান এনেছিল। জিব কি? জিব মানে হলো মূর্তি, জিব মানে হলো ভাস্কর্য, জিব মানে হলো প্রতিমা, জিব মানে হলো গণক ঠাকুর, জিব মানে হলো পীর বাবা। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আজকে মুসলমানের ঘরের মধ্যে মূর্তি দিয়া ভরপুর। কথা ঠিক কিনা? এই 5 তারিখের আগে যে অবস্থা ছিল, নেতাজি জানাজার নামাজে আসছে। কোথায় আসছে? কথা বলুন, কোথায় আসছে? জানাজার নামাজে আসছে। জানাজার নামাজে আসার পরে মাস্ক লাগাইছে। কি লাগাইছে? মাস্ক। মাস্কের সঙ্গে ছবি আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আছে। মাথায় ক্যাপ দিছে, ক্যাপের সঙ্গেও ছবি। গেঞ্জি গায়ে দিছে,
সামনে ছবি, বুকের মধ্যে ছবি, পিঠের মধ্যে ছবি, ওই অবস্থায় আল্লাহর ঘর মসজিদে ঢুকছে, বলেন তো ওর নামাজ হবে কি হবে না? ওর নামাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদুন নাস আযাবান ইনদাল্লাহিল মুসাউউরুন, ছবি বানানো ওলাগন আল্লাহ তাআলার নিকট ভীষণ শাস্তি ভোগ করবে। প্রিয় ভাইরা, প্রত্যেকটা জায়গায় জায়গায় মূর্তি দেয়া ভরপুর হয়ে গিয়েছিল, সেটাকে তারা আবার ভাস্কর্য বানিয়ে দিয়েছিল, কথা ঠিক কিনা? এটা বনি ইসরাইলের কালচার ছিল। এরপরে তারা তাগুতের উপরে ঈমান এনেছিল। তাগুত কি? তাগুত মানে হলো যে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, তার নাম তাগুত। তাগুতের ব্যাখ্যা আরো সহজ করে দিচ্ছি। তাগুত মানে হলো নিজেরা আইন বানাবে, নিজেরা মানবে, রাষ্ট্রের মধ্যে সেটাকে বাস্তবায়ন করার জন্য এটাকে কেউ যদি অমান্য করে, তাহলে এই আইনকে বাস্তবায়ন করার জন্য যদি প্রয়োজন হয় ফাঁসি দেবে, কথা ঠিক কিনা? যদি প্রয়োজন হয় খুন করা হবে, যদি প্রয়োজন হয় হত্যা করা হবে, যদি প্রয়োজন হয় তাহলে দুনিয়া থেকে তাকে চিরতরে তুলে দেওয়া হবে, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, এই দুইটা অপরাধ আর একটা অপরাধ করেছিল। তারা কথায় কথায় বলতো কাফেরের চাইতে, মুসলমানের চাইতে অন্য ধর্মের লোকেদেরই কাজগুলো, রাস্তা হলো প্রকৃষ্টতা, মুসলমানের চাইতে অন্য ধর্মের লোকেরাই ভালো, এই কথা তারা বলতো। এই তিনটা অপরাধ ছিল। এর সাথে খুন করত, হত্যা করত, জেনা করত, বিভিন্ন অশ্লীল কাজের সাথে তারা জড়িয়ে গিয়েছিল। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, 52 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এরাই তারা যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এরাই তারা যাদের উপরে আল্লাহর লানত। প্রিয় ভাইরা, এই লানতটা কি? লানতের ব্যাখ্যা করেই আমি আলোচনা শেষ করব। লানত মানে হলো অপমান, অপদস্থ। লানত মানে কি? কথা বলুন, লানত মানে কি? অপমান, অপদস্থ। লানত মানে হলো জুতার ঢাল, লানত মানে হলো ডিমের ঢাল, লানত মানে হলো মুখের উপরে থুতু নিক্ষেপ, লানত মানে হলো বড় বড় দাড়ি চেষে নিজেকে বাঁচাতে পারে না, এই কথা ঠিক কিনা? 10 তালা থুইয়া এসি গাড়ি, এসি বাড়ি রাইখা কলার পাতা বিছায়া রাস্তার মধ্যে শুয়ে থাকা, এটার নাম হলো লানত, কথা ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এরাই তারা যাদের উপরে আল্লাহর লানত। ওয়া মা ইয়ালআনিল্লাহু ফালান তাজিদ লাহু নাসীরা। রব্বে কারীম ডেকে বলে, আল্লাহর লানত যদি কোনো বান্দা বান্দির উপরে আসে, তাহলে এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে আর কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। পাওয়া গেছে কি ভাই? 41 সাল। কয় সাল? 41 সাল। কিন্তু একবারও ইনশাল্লাহ বলে নাই, আল্লাহর উপরে ভরসা নাই, 41 সাল পর্যন্ত থাকবে। 41 যাওয়া লাগে নাই। কত সাল? 24ই বোল্ট আউট হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ আমার, ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় নেতা নেত্রীরা বলেছিল, আপনার যা আইন করবেন আমরা মানব, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করব, আপনার কিছু হওয়ার আগে আপনার সামনে আমরা, বুলেটের সামনে আমরা বুক পেতে দেব, ঠিক কিনা বলো? কিন্তু যখন লানত এসেছে, নেত্রীর আগেই নেতারা পলাইছে কি পলায় নাই? সব পলাইছে। আল্লাহর লানত আসলে এই পৃথিবীর মধ্যে আর কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাইরা, এদের শক্তিটা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন ৭৬ নং আয়াতে কারিমার মধ্যে বলেছেন, সূরা নিসা, যে শয়তানের কৌশল হলো অত্যন্ত দুর্বল। কেমন কৌশল? শয়তানের কৌশল হলো অত্যন্ত দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ৪১ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, কেমন দুর্বল? বলে মাকড়াসার ঘরের সঙ্গে তুলনা করেছেন। কিসের ঘর? জোরে বলেন, মাকড়াসার ঘর। এই মাকড়াসার ঘর ভাঙার জন্য সিজরের দরকার আছে,
টর্নেডোর দরকার আছে? এগুলা কোনো কিছুর দরকার নাই। মাকড়াসার ঘরকে ভাঙার জন্য হালকা বাতাসই যথেষ্ট, কথা ঠিক কিনা? চৌকিদার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেক সেক্টরে দলীয় লোক ঢুকাইছে, এরপরেও ক্ষমতা টিকে রাখতে পারে নাই, কথা ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা, এজন্য আমি এখান থেকে যে কথা বলতে চাই, যারা ক্ষমতার চেয়ারে বসবেন, যদি এই অন্যায় আপনারা করেন, আপনাদের উপরেও আল্লাহর লানত আসবে, কথা ঠিক কিনা? আপনাদের উপরেও আল্লাহর লানত আসবে। এজন্য আমি বলতে চাই, আমরা এই রাষ্ট্রে কোরআনী শাসন চাই, কথা ঠিক কিনা? কোরআনী শাসন দিয়ে যেন আমরা এই রাষ্ট্র পরিচালনা করতে পারি। কোরআনুল কারীমকে যেন আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেন কোরআনুল কারীমের আইনকে প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।